আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আপনাদের সবাইকে আজকে জুম্মার দিনের জুম্মা মুবারক। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এই তো সকালে নাস্তা তৈরি করতেছি, ফুলকপি ভাজি করব আর সাথে রুটি। শীতকালে তো আমরা সবজি বেশি খাই সবাই, সিম, তারপর ফুলকপি, বাঁধাকপি, নানান রকমের শাক সবজি অনেক কিছু পাওয়া যায় শীতকালে। তাই ফুলকপি ভাজি করছি, সাথে রুটি নাস্তা। সকালের নাস্তা করে নিব ফুলকপি ভাজি দিয়ে আর রুটি দিয়ে। এদিক দিয়ে দেখেন কুয়াশা পড়ছে, সকাল সকাল তো কুয়াশা পড়ছে, বেশি না পড়ছে, মোটামুটি ভালোই কুয়াশা পড়ছে। এদিক দিয়ে নাস্তাটা খেয়ে সবাই একসাথে নাস্তা খাবো। নাস্তা খাওয়ার পরে দুপুরের জন্য রান্নাবান্না করব। আজকে যেহেতু জুম্মার দিন, আমার শ্বশুর সবসময় বলে জুম্মার দিন একটু ভালো কিছু রান্না করার জন্য, তাই ফ্রিজে মুরগি ছিল, ফার্মের মুরগি রান্না করব, সাথে ডাউল। মাংসের সাথে কিন্তু ডাউল না হলে খেতে ভালো লাগে না। এই তো আমার রান্নাটা শুরু করে দিছি বিসমিল্লাহ বলে। যেহেতু আজকে জুম্মার দিন, একটু ভালো কিছু রান্না করব। আমাদের মুসলমানদের জন্য এই দিনটি অনেক বিশেষ দিন, একটি সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এটা জুম্মার দিন। জুম্মার দিনে আমরা সবাই ভালো কিছু আমল করব, ইবাদত বন্দিগি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। জুম্মার দিনটা সবাই সুন্দর করে আল্লাহর ইবাদত করবেন। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, আমার পুরো ভিডিওটা দেখে যাবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, আপনারা সবাই পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন আমরা সফল হতে পারি। এই তো আমার রান্না বসিয়ে দিয়েছি, কথা বলতে বলতে দেখেন মাংস আর আলু কষানোতে দিয়ে দিলাম, কষিয়ে রান্না করব। ফার্মের মুরগি যত কষানো হয় ততই কিন্তু ভালো লাগে। এমনিতে সব মাংসেই কষিয়ে রান্না করা ভালো। আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি যে মাংস যত কষানো হয় তার টেস্ট তত বাড়ে। আপনারা কে কী রান্না করলেন আজকে জুম্মার দিনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার প্রতি ভালোবাসা রইল, আপনারা আমার পাশে থাকবেন। এই তো আমি ডাউল রান্না করতেছি। ডাউলটা এত বেশি পাতলা করব না, মোটামুটি ঘন করে রান্না করব। আমরা ঘন ডাউল পছন্দ করি সবাই। ডাউলটা বসিয়ে দিলাম, দেখতে থাকুন আমার ভিডিওটা আপনারা। আমার বয়সটা কীরকম আসতেছে, আমার কাশি, হঠাৎ করে এই কাশি হয়েছে। শীত তো এই শীতে কিন্তু সবারই ঠান্ডা কাশি লেগেই আছে। আমাদের বাসার সব বাচ্চাদেরও ঠান্ডা কাশি লেগেই আছে, আমারও কাশি হয়ে গেছে। বয়সটা কীরকম আসতেছে। এদিক দিয়ে মাংস কষানো হয়ে যেতেছে, ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। এই টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম। ডাউল কিন্তু টমেটো ছাড়া একদমই ভালো লাগে না খেতে। তারপরে এই তো মাংস কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। তেমন ঝোল দিব না, এই তো রসুনও দিয়ে দিলাম, আস্ত রসুন কয়টা। মাংস প্রায় হয়ে গেছে শেষের দিকে। এদিক দিয়ে বাহিরে খুব সুন্দর রোদ উঠেছে, দেখা যাচ্ছে দেখেন। সকালে কুয়াশা ছিল কিন্তু এখন সুন্দর রোদ উঠেছে। এদিক দিয়ে আমার মাংস রান্না শেষ। দেখেন তো মাংসের কালারটা কীরকম হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে না, তাই না? মাংস শেষ, ডাউল রান্না শেষ। এদিক দিয়ে সাদা ভাত বসিয়ে দিয়েছি। তারপর আমার রান্না বান্না শেষ, সব কাজ শেষ, জুম্মার দিনের কাজ। আমার মেয়ে কি বলে দেখেন, আপনারা সবাই শুনেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে জুম্মা মোবারক। আমি এখন নামাজ পড়বো, আপনারা সময় নিয়ে নামাজ পড়বেন। আপনারা আমার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।